আবু বকরের এত দাম, গর্তের মধ্যে গিয়া নবী আশ্রয় নিয়েছিলেন। গারে সুরের মধ্যে দুশমন পেছনে পেছনে আসতেছিল, আল্লাহর কুদরত মাকড়সায় জাল বানাইয়া দিছে। ওদিকে আবু বকর চাদর ছিদ্র করে করে ছিঁড়ে ছিঁড়ে ছিদ্রগুলো বন্ধ করে একটা পারে নাই পায়ের গোড়ালে দিয়া আটকায় রাখছে। ওই গর্তে ছিল একটা সাপ, আমার নবীর সাথে মোলাকাতের জন্য অপেক্ষা করতেছিল। আবু বকরের পায়ের মধ্যে একটু হালকা আঘাত করলো, পিষে ধরে ফেললো, চোখের পানির একটা ফোঁটা নবীর উপরে পড়ে গেল। নবী তাকায় দেখে আবু বকরের চোখে পানি, কেন কাঁদেন? এই হালাত, পাওটা সরায় দেন। নবী লালা মোবারক দিছেন, বিষটা পানি হয়ে গেছে। কিন্তু পুরাপুরি আবু বকর সুস্থ হন নাই। ইন্তেকালের আগে আগে মাঝে মাঝে এই বিষের ব্যথা উঠতো, আর এই বিষের বেদনায় আবু বকরের ইন্তেকাল হয়ে গেছে। কারণটা কি জানেননি? আল্লাহ পাক ওমর, ওসমান, আলী সহ এদেরকে শাহাদাতের মরণ দিয়েছেন। ওমরে ফারুক শহীদি মরণ হয়েছে। ফজরের নামাজের ইমামতিতে ওমর দাঁড়াইছেন, এক দুশমন পেছন দিক দিয়ে আঘাত করলো, ওমর দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। শাহাদাতের মর্যাদা, ওসমান শাহাদাতের মর্যাদা পেলেন, আলী শাহাদাতের মর্যাদা পেলেন। কিন্তু আমার নবী কোন বেঈমানের হাতে ইন্তেকাল হয় নাই, আক্রান্ত হন নাই, জীবন যায় নাই। আবু বকরের জীবনটাও কোন বেদিনের হাতে যায় নাই। তাহলে আল্লাহ পাক এত মর্যাদা দিবেন আমার নবীরে, শাহাদাতের মর্যাদা কেন দিবেন না? এত মর্যাদা আবু বকরের, আল্লাহ তাকে কেন শাহাদাতের মর্যাদা দিবেন না? আল্লাহ এই জন্য কয়, ও দুনিয়ার মানুষ, যে ব্যক্তি আল্লাহর কাছে শাহাদাতের মরণ চায়, আল্লাহ তাকে শাহাদাতের মরণ দেয়। বিছানায় শুয়েও যদি মারা যায়, সে শহীদি মর্যাদা পেয়ে যাবে। আবু বকরের ওই বিষের বেদনায় মরণটাই হলো শাহাদাতের মর্যাদা। ভাইরা আমার, হিজরতের পথের ওই ত্যাগ, আবু বকরের চোখের পানি, কান্না, তার মেয়ের ত্যাগ, আল্লাহ নবী আশ্চর্য হয়ে দোয়া করেছিলেন, আল্লাহ আবু বকর মক্কা থেকে আমার সাথী হইয়া রওনা হয়েছে, মদিনা পর্যন্ত তার সফর যেন শেষ না হয়। আমি মুহাম্মদ চাই তার সফর আমার সাথে চলবে জান্নাতের মেহমানখানা পর্যন্ত। ওমর বলে, আর একটা আমলের সওয়াব আমারে দাও, যে জায়গায় আমি ওমর দুর্বল। কি সেই আমল? বলে, রে আবু বকর, নবী যুদ্ধে যাবেন, এলান করলেন, রুমাল বিছাইলাম, দান করেন, যুদ্ধে যাব। আমি ওমরও দৌড়াইছি, আজকে বেশি দান করব, বেশি সওয়াব পাবো। ওসমান দৌড়াইলেন, বেশি দান করে নবীর থেকে বড় দোয়া নিব। মালা মালাইশা নিয়ে আসলেন। নবী বললেন, হে আলী, কি পরিমাণ আনছেন? এত পরিমাণ। ওসমান, এত পরিমাণ। ওমর কয়, অর্ধেক নিয়ে আইছি। সর্বশেষ রহমতের নবী জিজ্ঞেস করলেন, আবু বকর, আপনি কি পরিমাণ দান করেছেন? আবু বকর বলেন, আল্লাহর জাতের কসম, আমার ঘরে ঝাড়ু দিয়া যা ছিল সব নিয়ে আসি। আমার এখন আমার আল্লাহ আর নবী ছাড়া কেউ নাই। নবী আশ্চর্য হয়ে গেলেন, ওমরের মাথা নত হয়ে গেল, ওসমানের মাথা নত হয়ে গেল, হযরত আলীর মাথা নত হয়ে গেল। বড় দোয়াটা পাইলাম না। মাল কম কিন্তু ত্যাগ বেশি, কুরবানি বেশি। ঘুমাইয়া ঘুমাইয়া যদি কেউ স্বর্ণ পায়, এর কাছে কয়লার মতো দাম নাই। আর একজনে পরিশ্রম পায় কইরা যদি কয়লা পায়, তার কাছে কয়লা স্বর্ণের থেকেও দাম। এরে নবীর উম্মতের দল, আবু বকরকে যখন জিজ্ঞেস করলেন কি পরিমাণ দিছেন, এই কথা শুনিয়া সব আশ্চর্য হয়ে গেলেন।
নবীও চিন্তায় পড়ে গেছেন, এত ত্যাগ কারো দ্বারা কি সম্ভব? একটা মানুষের জন্য এত কোরবানি কিভাবে সম্ভব হয়? এর নাম আদর্শের মোহাব্বত। হঠাৎ করে জিবরাইল আমিন এসে হাজির। ও নবী, আল্লাহর পক্ষ থেকে আপনাকে সালাম। আমি জিবরাইল যতবার আসি আল্লাহ আপনাকে সালাম দেয়, আমি পৌঁছায় দিই, কিন্তু আজকে আল্লাহ আলাদা ভাবে আবু বকরের সালাম দিয়েছে। আল্লাহ জানতে চেয়েছেন আবু বকরের মনের কি হালাত। নবীকে আবু বকর কপাল খুলে গেছে, আল্লাহ স্পেশাল সালাম দিয়েছেন আপনারে, আর জানতে চাইছেন আপনার মনের কি হালাত। আবু বকর হাউমাউ করে কাঁদতেছেন, ও নবী, আমি ছিলাম জাহান্নামের আসামি, আপনার সাহাবত আর আদর্শের কারণে আল্লাহ এত সম্মান আমাকে দিয়েছেন যে আল্লাহ নিজে সালাম দিয়েছেন। আমার মনের হালাত আর কি বলবো। ও যুবক, ও বৃদ্ধ বাবাজি, কয়দিন এই দুনিয়ার বাহাদুরি করবা? এই কথা আমি বলি না যে সবাই আল্লাহর দিকে আগাইয়া ব্যবসা ছেড়ে দাও, চাকরি ছেড়ে দাও, লেখাপড়া ছেড়ে দাও। না না না, নবী ব্যবসা করেছেন, আবু বকর ব্যবসা করেছেন, ওমর ব্যবসা করেছেন, আলী ব্যবসা করেছেন, উসমান ব্যবসা করেছেন। ব্যবসা ছাড়বেন কেন? রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা ব্যবসা করেছেন। ব্যবসা করো, কোনো বাধা নাই, তবে হালাল ভাবে নবীর তরিকায় যদি করো। আল্লাহর নবী সুসংবাদ দিয়ে দিয়েছেন তোমাদের, আত-তাজিরুস সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। ও সঠিক ব্যবসায়ী যারা আছো, তোমাদের জন্য আমার পক্ষ থেকে সুসংবাদ। সঠিকভাবে যদি ব্যবসা পরিচালনা করতে পারো, কাস্টমারের সাথে মিথ্যা বলবা না, কাউকে ধোঁকা দিবা না, এরপরে বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না বলে সাইনবোর্ড লাগাইবা না। তুমি যদি সঠিকভাবে চলতে পারো, আমি নবীর সাথেই তুমি একই জান্নাতে থাকবা। ১৫০০ বছর হয়ে গেল, নবী মদিনাতুল মুনাওয়ারায় জমিনের মধ্যে নাই। ১৫০০ বছর পরেও কেমনে বুঝাবো, একটু দৃষ্টান্ত দিচ্ছি, শুনে নাও। মদিনাতুল মুনাওয়ারা এর থেকে মাত্র ৫ থেকে ১০ মিনিট হেঁটে গেলে বিশাল বড় উহুদের পাহাড়। উহুদের যুদ্ধের ঘটনা আপনারা জানেন। রহমতের নবীর দান্দান মোবারক শহীদ হয়ে গেছিল। সব বেঈমানরা এলান করে দিল, মুহাম্মদ দুনিয়াতে জিন্দা নাই। এই এলান ছড়ায় গেল। নবী পড়ে গেলেন একটা নিচু জায়গার মধ্যে। হযরত আলী পার্শ্বে নবীকে উঠাইলেন। নবী রক্ত মাখা শরীর, ২ সাহাবীর কাঁধে ভর করিয়া পাশে উহুদের ময়দানে নিচে একটা উহুদের পাহাড়ের নিচে একটা পাথরের উপরে নবী গিয়া বসলেন। বসার পরে বললেন, যারা শাহাদাত বরণ করেছে তাদের গোসল ছাড়া কবর দিয়া দাও, দাফনের ব্যবস্থা করো। ওই যে নবী যেই পাথরটায় পড়ছিলেন সেই যুদ্ধ চলার সময়, আজও সেই পাথরটা উহুদ পাহাড়ের পাদদেশে আছে। সৌদি গভর্নমেন্ট এটাকে গ্রিল দিয়ে আটকায় দিয়েছেন যেন কেউ ঢুকতে না পারে। আল্লাহর কসম, ওই পাথরে গিয়া যদি এখনো তুমি নাকটা লাগাও, ওই পাথর থেকে মেশকের ঘেরান এখনো আসতেছে। কেমন পবিত্র নবী আমার, যেই নবীর ৬৩ বছর হায়াতে একটা মিথ্যা কথা বলেন নাই। ও দুনিয়ার মানুষ, এমন একজন নেতার নাম বলবা যেই নেতা জীবনে মিথ্যা বলে নাই? নাম বলো সাহস থাকলে। এমন একজন মনীষীর নাম বলো জীবনে মিথ্যা বলে নাই? একমাত্র আমার নবী, রহমতের নবী, যার ৬৩ বছর হায়াতের মধ্যে একটা মিথ্যা কথাও বলেন নাই। দুশ্মনেরা পর্যন্ত
রহমতের নবীকে আল আমিন সত্যবাদী বলে উপাধি দিয়া আমানতের মাল তার কাছে জমা রাখে। মুহাম্মদের যতই দুশমন ভাবি, আমাদের মাল তার কাছে খেয়ানত হবে না, কারণ মুহাম্মদের মতো আমানতদার বাদশা কেউ নাই। আমার নবীর নাম পবিত্র, জীবনে মিথ্যা বলেন নাই। ওই নবীর আদর্শ কখনো অপবিত্র হতে পারে না। আজকে এত রাতে বৃষ্টি চতুর্মুখী, সারা দেশে বৃষ্টি চলে, বৈরী আবহাওয়া, প্রতিকূল পরিবেশ, এরপরও মানুষ খানার দিকে চায় না, ঘুমের দিকে তাকায় না। এতগুলো মানুষ এখানে বসে আছেন, বসতে পারেন নাই, দাঁড়াইয়া দাঁড়াইয়া আপনারা বয়ান শুনতেছেন। ভেতরে আসতে পারেন নাই, বাহিরে দাঁড়াইয়া কত বান্দা বান্দিরা বয়ান শুনতেছে। ও আল্লাহর বান্দা, আজকে যদি কোনো এমপি দুনিয়ার টাকা ওয়ালারা বলতো এতগুলো লোক এখানে আমি বসাইয়া বক্তব্য দিব, 2 ঘন্টা বক্তব্য দিব, 1 নাম্বার কথা, তাদেরকে এখানে হাজির করার জন্য অনেক গাড়ি ফ্রি দেওয়া লাগতো, কোনো ভাড়া নাই, ফিরিয়াই না বসাইয়া বসানোর ব্যবস্থাটা দিয়েই করা লাগতো চেয়ার। এই রকম বিছনা দিলে কি না জানি হয়ে যাইতো ময়দানের ভেতরে। বসানোর পরে ফাঁকে ফাঁকে নাস্তা দেওয়া হতো, এরপরে আবার নিয়ন্ত্রণের জন্য কত পুলিশ, কত র্যাব, কত আর্মি, হিমশিম খাইলে শেষ পর্যন্ত কুত্তা নিয়ে আসতো। কারণ মানুষ বেঈমানি করতে পারে, কুকুর বেঈমানি করবে না। কুকুর আইনের পরে নিরাপত্তার স্বার্থে কুকুর হাজির করে ফেলতো। ও আল্লাহর বান্দারা, একটু নজর করে দেখেন, এখানে আপনারা হাজির হয়েছেন, কাউকে টাকা দিয়া গাড়ি ভাড়া দিয়ে আনা হয়েছে, কাউকে টাকা দিয়ে আনা হয় নাই। আসার পরে বসার ব্যবস্থাটাও কোয়ালিটি পূর্ণ না। এমন একটা বিছানা দুনিয়ার কোন গরিব মানুষ যদি বিয়ার অনুষ্ঠানে দিত, কেউ বসতো না, রাগ করে চলে যাইত। কিন্তু এই বিছানায় আপনারা বসার পর কারো অন্তরের মধ্যে কোনো দুর্বলতা নাই। কে বড়, কে ছোট, কে আলেম, কে মূর্খ, কে ধনী, কে গরিব একাকার হয়ে গেছে। অন্তরের মধ্যে কোনো কষ্ট নাই, ক্ষুধার তৃষ্ণায় কেউ উঠিয়া যায় না, আমার খানার প্রয়োজন। এতগুলো মানুষ এখানে বসে আছে, একটা নিয়ন্ত্রণের জন্য কোনো পুলিশ লাগলো না, র্যাব আর্মি বিডিআর লাগলো না। ও বান্দা সব চুপচাপ বসে আছে। এই সময় যদি হঠাৎ করে কারো টেলিফোনে কল বেজে উঠে, ওই বান্দা রিসিভ না কইরা কেটে দিবে, আবার যদি দেয় আবার কেটে দিবে, আবার কল দিলে কেটে দিবে। চতুর্থবারে রাগ কইরা মাথা নত কইরা রিসিভ করে ধমকায় বলবে, 3 বার কেটে দিলাম, কে তুমি বারবার করো। এবার বলে আর দিবা না, রাগ কইরা 2টা কথা বলে ধরে রেখে দিবে। আল্লাহ না করুন যদি ম্যাডামে দিয়াই ফালায়, আজকে রাত্রে তার আর উপায় হবে না। চিন্তা করছেন আপনি? এনে কোনো টাকাও হইবে না, খাওয়ান হইবে কিচ্ছু না, বরং টাকা কিছু দিয়াও গেল মাদ্রাসা। অনেকে আবেগে এমন দেওয়া দিছে যে ভাড়া টাকাও। আমি যদি বলি ভাই জানেরা, আপনাদের অন্তরে কষ্ট আসেনি, কেউ বলবে নাই। এই যে কষ্ট কইরা আপনারা কাদামাটির মধ্যে বসে আছেন, কতক্ষণ থাকতে চান? আমি যদি প্রশ্নটা করিয়াই ফেলি, আমার আল্লাহর বান্দারা এখানে সবাই এক আওয়াজে বলবে, আমাদের যদি কোরআন হাদিসের বয়ান দিয়া ফজর পর্যন্ত রেখে দেওয়া হয়, আমরা কেউ ময়দান ছাড়ব না। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्बो रूहो। आए थे हम कुछ
نہ کچھ خریدنے کو، جیسے ہو روشن میرے قلب و روح، ورنہ کوئی چارہ دوجہ میں نہیں، ورنہ کوئی چارہ دوجہ میں نہیں۔ زندگی میں بندگی تو کرنا ہے، زندگی میں بندگی تو کرنا ہے، زندگی بے بندگی شرمندہ ہے، زندگی بے بندگی شرمندہ ہے۔ دنیا میں ہو دنیا کا طلبگار نہ ہو، بازار سے گزر ہو خریدار نہ ہو، دنیا میں ہو دنیا کا طلبگار نہ ہو، بازار سے گزر ہو خریدار نہ ہو۔ یہ دنیا ایک مثل کاغذ پھول ہے، یہ دنیا ایک مثل کاغذ پھول ہے، زندگی میں بندگی تو کرنا ہے، زندگی میں بندگی تو کرنا ہے، زندگی بے بندگی شرمندہ ہے، زندگی بے بندگی شرمندہ ہے، زندگی بے بندگی شرمندہ ہے، زندگی میں بندگی کن بندگی، زندگی بے بندگی شرمندگی۔ ارے اللہ غلام نبیر عاشق، আল্লাহ তাআলা এমন একজন নবী আমাদের দান করেছেন যেই নবীর শরীর মোবারকে মশা মাছি পড়ে না, হারাম। সূর্যের তাপ যেন নবীকে কষ্ট না দেয়, নবী হাঁটতেছে মেঘের খণ্ড ছায়া দেয় যেন নবীর কষ্ট না হয়। কিন্তু সেই নবী আমার জীবন ভর উম্মতের দাওয়াতের ক্ষেত্রে কষ্ট করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর এই উত্তম আদর্শ আর ব্যবহার অল্প টাইমের মধ্যে গোটা দুনিয়াটাকে আলোকিত করে ফেলল। 10 বছরের সন্তান, মাত্র 10 বছর বয়স, রহমতের নবীর হাতে এসে কালেমার পতাকা উড্ডীন করে ফেললেন হযরতে আলী। নবীর আদর্শে পাগল পারা হয়ে গেলেন 10 বছরের সন্তান হযরতে আলী। 10 বছরে নবীর হাতে কালেমার দাওয়াত কবুল করেছেন। আবার বয়স্কদের মধ্যে আবু বকর সবার আগে নবীর হাতে কালেমা পড়েছেন। আবু বকর আর নবী রাস্তা দিয়ে হাঁটতেছে, চটিয়াল ময়দান পাহাড়ের কিনারা দিয়ে। হঠাৎ ক্ষুধার তৃষ্ণা যখন চলে আসলো, নবী নজর করে দেখলেন ময়দানের এক পার্শ্বে রাখাল বকরি চরাচ্ছে। নবী ইশারা করলেন, রাখাল একটু সামনে এসে দাঁড়াও। দ্রুত এসে দাঁড়ায় গেল। পরিচয় নিলেন, আমি আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ।
আর আমার সাথী আবু বকর তুমি বকরির রাখালগিরি করো বলে হ্যাঁ আমাদের পেটে ক্ষুধা, একটা দুধওয়ালা বকরি দাও, আমরা দুধ দহন করে পান করব, ক্ষুধা নিবারণ করব, নিয়ে আসো। আল্লাহর বান্দা রাখাল বলে এই বকরির পালের রাখাল আমি, তবে মালিক আমি না, অনুমতি ছাড়া দিতে পারি না। নবীজি বললেন তো রাখাল এমন একটা বকরি তুমি আমার সামনে হাজির করে দাও যেই বকরি কখনোই দুধ দেয় না, এমন একটা বকরি আমার সামনে হাজির করে দাও যেটা কখনো কি দেয় না। রাখাল দৌড়াইয়া একটা বকরি নবীর সামনে এনে হাজির করে দিলেন। বকরি কিন্তু দুধ দেয় না। নবীজি বরকতের হাত লাগাইলেন ওই বকরির ওলানে, দুধ এসে গেল, দুধ দহন করলেন নবীর বরকতের হাতে, নিজেও পান করলেন, আবু বকরেরও পান করালেন, রাখালেরও পান করালেন। এরপরে বললেন ও রাখাল যাও বকরিটা তুমি আমার জায়গায় পালের মধ্যে দিয়া দাও। বকরি জায়গায় চলে গেল। রাখাল এই হালাত দেখে রহমতের নবীর কদমে পড়ে গেলেন। কালেমা পর বলা লাগে নাই, ওই রাখাল নবীর কদমে পড়িয়া বলে ও আব্দুল্লাহর সন্তান, আপনার এই বিশেষত্ব দেখে আমি আপ্লুত হয়ে গেলাম, আমাকে দয়া করে মুসলমান বানায় দেন। রহমতের নবীর হাতের সাথে যখন হাতটা লাগছে, রহমতের নবীর হাত তো একটা পাওয়ারফুল, পাওয়ারওয়ালা একটা পাওয়ার হাউস। হাতের সাথে যখন হাত লাগছে, সিনার ভেতরে আল্লাহ তাআলা কুদরতের চার্জ ঢুকায় দিয়েছেন। রাখাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই রাখাল আর কেউ না, আব্দুল্লাহ ইবনে মাসউদ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর আদর্শ কেমন উত্তম, এমন একটা রাস্তা নাই যেখানে তুমি নবীর আদর্শ খুঁজে পাবা না। এই মানুষ দুনিয়াতে সন্তান ভূমিষ্ঠ হয়ে গেল, তার শিশুবেলাটা কেমনে তুমি চালাইবা, নবী হাতে কলমে দেখায় গেছে। কিশোর জীবনটা কেমনে চালাইবা, নবী দেখায় গেছেন। এই আব্বা আম্মারা, সন্তানের বয়স যখন দুনিয়াতে আসবে, নবী আদর্শ দিয়ে গেছেন। قال النبي صلى الله عليه وآله وسلم من ولد له ولد فليحسن اسمه وأدبه فإذا بلغ فليزوجه فإن بلغ ولم يزوج فأصاب إثما فإنما إثمه على أبيه। পয়গম্বর বলেন এই সন্তানের মা এবং বাবারা শুনে নাও, মা বাবাই কিন্তু সন্তানের লাইন ছাড়া করে ফেলে। সন্তান ভালো ইমানের আলো নিয়ে জমিনে আসে, কিন্তু মা বাবা সন্তানগুলো নষ্ট করে দেয়। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানি ইলা আখিরিল হাদিস। পয়গম্বর বলেন দুনিয়াতে সন্তান যখন ভূমিষ্ঠ হয়, আল্লাহ নিয়ে ভালো মন্দ যাচাই করার পাওয়ার নিয়ে আসে, হক বাতিল নির্ণয় করার মতো পাওয়ার নিয়ে আসে। মা বাবায় সন্তানটারে ইহুদি বানায়, মা বাবা অগ্নি পূজারী বানায়, সন্তানটাকে মা বাবা মূর্তি পূজারী বানায়, গায়রুল্লাহর গোলাম বানায়। দেখেন না, বাচ্চা হইছে একটু তো কানবেই, বাচ্চাদের অভ্যাস তো কান্না করা নাকি না, সবসময় হাসবে। বাচ্চা কান্না করে, বাবা দৌড়াইয়া গেছে পাগলা বাজারে গিয়ে একটা পুতুল কিনে নিয়ে দিছে, পুতুল। আর এখন তো পুতুল টুতুল লাগে না, গজবের মোবাইলে সব ঢুকানো আছে। মোবাইলটা দিয়ে রাখছে বাচ্চার চোখের সামনে, দেখ কত দেখবি, নাচ গান দেখ, নাটক দেখ, কার্টুন দেখ।
সন্তান মোবাইলের দিকে তাকাইয়া তাকাইয়া থাকতে 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 6 বছর হইছে, আব্বু কয়া ডাকে না, আম্মু বলে ডাকে না। কারণ সন্তানের মোবাইলের ধান্দায় ফালাইয়া মা বাবা আরেক ধান্দায় চলে গেছে। জীবনে কথা শিখায় নাই, আব্বু আম্মু ডাকও শিখায় নাই। একদিন এক আল্লাহর বান্দা একটা বাচ্চা নিয়ে আসছে আমার কাছে, হুজুর একটু দম করেন, কথা বলে না, আব্বু আম্মু বলে ডাকে না। আমি বললাম মোবাইলের তাবিজ লাগাইছো মনে হয়, কহা লাগাইছে। মোবাইলের দিকে তাকায়া থাকতে থাকতে সন্তান বোবা হয়ে গেছে, কোনো কথাই বলে না। কারণ ওখানে তো কথা বলার অপশন নেই, ও তো শুধু তাকায় তাকায় দেখবে ওখানে কি মোরাকাবা চলতেছে। ভাইরা আমার, অথচ আমাদের হুজুরদের বাচ্চা যারা কান্না করে, নবীর আশিক যারা, সুন্নতের আমলওয়ালা যারা, বাচ্চা কান্না করলে কেউ পুতুল কিনে দেয় না, দেয়? কেউ পুতুল কিনে দেয় না। জিকির করে, দরুদ শরীফ পড়ে, এমনিতেই বাচ্চার কান্না বন্ধ হয় না। এরে নবীর উম্মত, নবী দেখায় গেছেন এই বাচ্চা যখন ভূমিষ্ঠ হবে, এই মা বাবারা ভালো করে বুঝো, মা বাবা সন্তানের নষ্ট বানায়। এই জন্য হাসরের ময়দানে মা বাবা সন্তানের কারণে জাহান্নামে যাবে। আল্লাহ বলবেন, এর সন্তান নামাজ পড়েছো, বলবে পড়ি নাই, রোজা রাখছো রাখি নাই, হালাল খাইছো খাই নাই, কেন? সন্তান এবার আল্লাহর আদালতে মামলা দায়ের করবে মা বাবার বিরুদ্ধে। রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। ও আল্লাহ, আমি বেনামাজি হই না, আমার মা বাবা আমারে বেনামাজি বানাইছে। আমার আব্বা আম্মা কোনোদিন নামাজের তালিম আমারে দেয় নাই, রোজার কথা বলে নাই, ওয়াজে গেছে আমারে ডাকে নাই, জুমায় গেছে আমারে ডাকে নাই। আমি চিনতাম না কোন সিফাগল্লিতে গেলে বিড়ি টানা যায়, আব্বা আম্মা আমারে শিখাইছে কেমনে সুদের টাকায় ব্যবসা করা যায়। আমি জানতাম না, আমার আব্বা আম্মা আমারে সুদের ব্যবসা শিখাইছে। ও আল্লাহ, আমি তোমার অবাধ্য হই নাই, মা বাবা আমারে অবাধ্য বানাইছে। আমার আল্লাহ পাল্টা প্রশ্ন করবেন, আমি তো তোরে মানুষ বানাইয়া আকল দিয়েছি, ভালো মন্দ যাচাই করে চলবি, সেই আকল আর বিবেক দিয়ে কেন তুই সঠিকটা গ্রহণ করলি না? ও আল্লাহ, ভুল হয়ে গেছে, এখন আমার আদালতে তোর বিবেকের বিচার হবে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। সন্তান ভয় পেয়ে যাবে, আমার বিবেকের বিচার হবে। বলে হ্যাঁ, তো আমার একটা আবদার আছে। কি? যেই মা বাবার কারণে, যেই মা বাবার দুর্বলতার কারণে আমি তোমার পথে আসতে পারি নাই, তোমার অবাধ্য হয়ে গেছি, ও আল্লাহ, আমাকে যেই শাস্তি দিবা তার ডবল শাস্তি আমার মা বাবারে দিতে হবে। রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। এই জন্য আল্লাহ কোরআনের এক আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও দুনিয়ার মুমিন, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাইও, সন্তান তোমার আহালকে বাঁচাও। এই মুমিন, নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার আহালকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। এমন ফেরেশতা সেদিন জাহান্নামের ডিউটিতে থাকবে, যারা চোখে দেখে না, কানে শুনে না, শুধু খালি পিটাবে। মেজাজ এত গরম, কর্কশ মেজাজওয়ালা থাকবে, কথা বলার আগে রাগ, সীমাহীন রাগ হবে।
ও আল্লাহর বান্দা, এই জন্য জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও। এরপরের দায়িত্ব আর একটা আছে না নাই? কি? নিজেকে বাঁচানোর পরে দায়িত্ব কি? আহালকে বাঁচাও। কয়টা হলো দায়িত্ব? দুইটা। আগে কি আহালকে বাঁচাও, পরে নিজে বাঁচাও? না, আগে নিজে বাঁচাও, পরে আহাল। আগে বান্দা নামাজ নিজে পড়ো, সন্তানেরাও নামাজের দাওয়াত দাও। এজন্য নবী বলেছেন, সন্তানের বয়স যখন 7 বছর হবে তখন থেকেই সন্তানের দ্বীনের পথে দাওয়াত দাও, নামাজের দাওয়াত দাও। যখন 10 বছর বয়স হবে তখন শাসন করিয়া হলো তুমি নামাজের মুসাল্লায় উঠাইয়া দাও। এরে নবীর উম্মত, আল্লাহর নবী চ্যালেঞ্জ করে গেছেন, 2 জিনিস রেখে গেলাম, ধরে রাখ, কোরআন আর সুন্নাত। আল্লাহর কসম করে বলি, বর্তমান দুনিয়াতে যারা এই 2 জিনিস ধরে রাখছে, এদের মতো সম্মান আর শান্তিতে এই জমিনে আর কেউ নাই। আমাদের চারপাশে দুশমন, এত দুশমন। কোরআনের বয়ান বন্ধ হয়ে যাক, ওরা খালি দোয়া করে। মাদ্রাসা বন্ধ হয়ে যাক, তাবলীগ বন্ধ হয়ে যাক, পীর মুরিদি বন্ধ হয়ে যাক, বক্তাদের আওয়াজ বন্ধ হয়ে যাক, ওয়াজ মাহফিল বন্ধ হয়ে যাক। এটা চায় না? চায় না? চায়। আবার ওই সমস্ত বিধর্মীদের সাথে কিছু মুসলমান মুনাফিকেরাও তাল মিলায়, বলে টুপি মাথায় দিয়া লাভ কি, তাবলীগ করে কোনো লাভ নাই, পীর সাহেবের কাছে গেলে লাভ নাই, উজানি গেলে লাভ নাই, চরমনাই গেলে লাভ নাই, বাহাদুর পরে লাভ নাই, জিকির করে লাভ নাই, পাগড়ি পরে লাভ নাই, দাড়ি লম্বা করে লাভ নাই। নাই 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 নাই। আছে কি? আছে কি? সবই নাই। তো আছে কি? ইসলাম কই? বলে টুপির মধ্যেই কি ইসলাম, দাড়ির মধ্যেই কি ইসলাম, পোশাকের মধ্যেই কি ইসলাম, পর্দার মধ্যেই কি ইসলাম। তো ইসলামটা কই? দাড়ির মধ্যে নাই, টুপির মধ্যে নাই, পর্দার মধ্যে নাই, পোশাকের মধ্যে নাই। কই ইসলাম? আল্লাহ হেদায়েত দান করুন। এরে নবীর আশিক, সাবধান। আমার নবীর আদর্শ এত সুন্দর। সন্তানটারে 7 বছরের সময় দাওয়াত দাও, 10 বছরের সময় একটু শাসন করিয়া উঠায় দাও। ছোট থেকে সন্তানের যদি কন্ট্রোলে না নেওয়া, বড় হলে কন্ট্রোলে আর নেওয়া যাবে না। নবীর উত্তম আদর্শের মালা গলায় লাগাও। আজকে এই ময়দানে এত মানুষ চুপচাপ বসে আছে, কোনো নিয়ন্ত্রণের জন্য কোনো বাহিনী নাই, এরপরও চুপচাপ নিয়ন্ত্রণ আছে। এর একমাত্র কারণ মদিনাওয়ালা নবীর আদর্শের বরকত। কি বল? পোশাকের দাম নেই? ও যুবকেরা, নবীর আদর্শে কি চুল কাটার নিয়ম নাই? তা তুমি বেঈমানের পা চাটো কেন? কত বেঈমানরা নবীর আদর্শ দেখে মুসলমান হইল, আর তুমি মুসলমান হইয়া বেঈমানের পা চাটো। আর নিজে টুপি পরো না, কেউ পরলে তাও মেনে নিতে পারো। নিজেও নামাজ পড়ে না, অন্য নামাজ পড়ে তাও মেনে নিতে পারে না। নিজেও দাড়ি লম্বা করে না, যারা দাড়ি লম্বা করে তাদেরও পছন্দ করে না। নিজেও হালাল খায় না, যারা হালাল ভাবে উপার্জন করে তাদেরও পছন্দ করে না। নিজেও তাহাজ্জুদ পড়ে না, পাগড়ি পরে না, যারা পাগড়ি পরে তাদেরও পছন্দ করে না। নিজেও জিকির করে না, যারা জিকির করে তাদেরও পছন্দ করে না। নিজেও আল্লাহওয়ালার কাছে যায় না, যারা যাইয়া গুনাহ ছাইরা আমল ধরছে তাদেরও বরদাস্ত করে না। এই রকম ডবল কপাল পরা জমিনের মধ্যে আছে না নাই? বড় দুর্ভাগা তোমার কপাল। অথচ নবীর আদর্শের পাগল সাহাবায়ে কেরাম, পারস্য আর কেসরার বাদশা দাওয়াত দিছে, সাহাবায়ে কেরামরা খানা খাইতে বসছেন, দস্তারখান বিছায় বসছেন, খানা হইয়া গেছে, খাইয়া খায়। দুনিয়াদারেরা কয় এটা কেমন ভদ্রতা, এটা করো না। হুযায়ফা নামের সাহাবী চিৎকার মেরে বলে,
আতরুকু সুন্নাতা হাবিবি লিহাউলাইল হুমাকা, আমি এই মূর্খদের কারণে আমার হাবিব রহমতের নবীর সুন্নাত কখনো ছেড়ে দিতে পারি না। তু কুজাও সুন্নতে আহমদ কুজা পা মুহাম্মদ कैबुअत निस्बत तोरा मन अहब्बा सुन्नती कौले रसूल मजदाए काना माई हम कुन कबूल। कष्ट হইতেছে আদর্শ আসেনি। বেঈমানেরটা ধরো কেন? বেঈমান তো না পাক, আমার নবী তো পাক। আজকে তোমার সম্মান নবীর আদর্শের কারণে, তুমি বুঝো না? ১,৫০০ বছর পরেও আজকে নবীর আদর্শের কারণে সম্মান আছে না নাই? এই যে প্রায় ৩৬ জন ছাত্র মাথায় পাগড়ি নিল, হাফেজে কোরআন, এদের সিনার ভেতরে আমার মালিকের কোরআন জমা হয়ে গেছে। কোন জায়গায় জমা রাখছে দুনিয়ার কম্পিউটার পর্যন্ত জানে না। দুনিয়াতে এখন এমন অত্যাধুনিক মেশিন বের হয়েছে যে ফুল বডি ঢুকায় দিলে শরীরের কোথায় কি আছে সব কম্পিউটারের স্ক্রিনে বলে দিবে। কিডনির পয়েন্ট কত খারাপ কত ভালো, হার্টের অবস্থা কি সব কিছু বলে দিবে। হাফেজ সাপে যখন মেশিনের মধ্যে ঢুকায় দিবা সব বলে দিবে, শরীরের উপরে নিচে ভেতরে কি আছে সব কম্পিউটার বলে দিবে। কিন্তু ৩০ পারা কোরআন কোথায় আছে বলতে দুনিয়ায় কেউ পারবে না। অথচ ইমামতির মুসাল্লায় দাঁড় করায় এটাও দেখবেন ও অনবরত পড়তেছে পড়তেছে পড়তেছে, একের পর এক আয়াতগুলো আসতেছে। কারো কারো তেলাওয়াতে চোখের পানিগুলো ঝরতে শুরু হয়, এমন সুন্দর তেলাওয়াত। সেদিন একটা বাচ্চার মাথায় পাগড়ি দিলাম, মাত্র ১৩ মাসে হাফেজ হয়ে গেছে। ১৩ মাসে হাফেজ হয়ে গেল। ও আল্লাহর বান্দারা, ও মা বাবারা, ও বৃদ্ধ বাবাজিরা, ও যুবকেরা, নবীর আদর্শ গ্রহণ করার কারণে ওই নবীর হাতে গড়া সাহাবায়ে কেরাম এত দামি হয়ে গেলেন। এমন একটা সময় নবী দুনিয়াতে আসছেন মক্কা নগরীতে, যেই সময় সারা দুনিয়ার মধ্যে মক্কার মানুষ চরিত্রহীন, খারাপ। মক্কার মানুষের মতো খারাপ দুনিয়ার আর কোথাও মানুষ খারাপ ছিল না। নবী আইসা উত্তম আদর্শ যখন দিয়েছেন, মক্কার মানুষ এত দামি হয়ে গেল। আল্লাহ তাআলা ১০ জনের নামে জান্নাতের সুসংবাদ দিয়ে বলে, নবী জানায় দেন ১০ জন সাহাবার জান্নাতের সুসংবাদ সার্টিফিকেট দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আর অন্য সাহাবাদের ব্যাপারে আল্লাহ কোরআন শরীফে সিল মেরে দিলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। ওই সাহাবাদের উপরে আমি আল্লাহ রাজি, তারাও আমার উপরে রাজি। আল্লাহ যাদের উপরে রাজি থাকবেন তাদের জান্নাতে ঢুকতে কোনো টিকিট লাগবে না। আল্লাহ সাহাবায়ে কেরামদেরকে এত মর্যাদা দিয়েছেন শুধু নবীর কারণে। নবীর আদর্শের পাগল ও আল্লাহর বান্দারা, ওই নবীর আদর্শ আজও আছে তো সম্মান আছে, যার কাছে নাই তার সম্মান নাই। মহামারী করোনা গেল, মসজিদের মুসল্লি কম, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, লেখাপড়া বন্ধ, চাকরিজীবীর চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ। কিন্তু তাকায় দেখো কোরআনের মাদ্রাসা একটাও বন্ধ হয় নাই। কোন হুজুরেরা না খাইয়া কারো কাছে ভিক্ষার জন্য হাত বাড়াইছে? হাতও বাড়ায় নাই। আল্লাহ চালাইছেন, কারণ আল্লাহ বলেন এই কোরআন হেফাজতের জিম্মা আমি আল্লাহ নিজে নিয়েছি। তার মানে কাগজের কোরআন হেফাজত করব এইটা না, আমি আল্লাহ কোরআনের অক্ষরগুলো হেফাজত করব তার ব্যাখ্যা সহ।
কোরআনের অক্ষরগুলো হেফাজত করতেছেন ছোট ছোট বাচ্চাদের দিয়ে, এরা হাফেজ। এদের থেকে আরো পাওয়ারফুল যারা কোরআনের আয়াতগুলো অর্থ সহ মুখস্থ সিনায় রাখছেন, এরা হলো আলেম। আল্লাহ কয় আমি শুধু কোরআনের অক্ষর হেফাজত করব না, এই কোরআন হেফাজতের ক্ষেত্রে যারা একটু সহযোগিতা করবে আমি তাদেরকেও হেফাজত করব। আমি আল্লাহ কোরআন ওয়ালাদের হেফাজত করব, হাফেজরে হেফাজত করব, আলেমরে হেফাজত করব। যারা হাফেজরে মোহাব্বত করে, আলেমকে মোহাব্বত করে, মাদ্রাসাকে মোহাব্বত করে, সহযোগিতা করে কথার দ্বারা, অর্থের দ্বারা, সময়ের দ্বারা, আমি তাদেরকেও হেফাজতে সম্মান দিব। এই জন্য দেখেন যারা মাদ্রাসা, আলেম ওলামা, ইমামদের সাথে সম্পর্ক রাখে, তাদের কামাই রুজির মধ্যে বরকত খালি বাড়তেই থাকে। এরে আল্লাহর বান্দা, ওই নবীর আদর্শের বয়ান সবার জবানে চলতেছে। আমার নবীর আদর্শ দেখা দেখা বিধর্মীরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাইতেছে। নবীর হাতে 10 জন সাহাবারা জান্নাতের টিকিট পাইছেন, কথাটা আজকে নতুন শুনছেন। আগেও যদি শুনে থাকেন বলেন প্রথম কার নামটা সিরিয়ালে? এই জোরে বলেন। দ্বিতীয় নাম কার? তৃতীয় নাম কার? চতুর্থ নাম কার? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আজমাইন। আল্লাহ তাদেরকে এমন বিনয়ী বানায় দিয়েছেন, আল্লাহর নবীর হাতে গড়া আবু বকরের মতো সাহাবী, নবী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা একদিন আমার নবীকে জিজ্ঞাসা করলেন, নবীজি আপনার সাহাবাদের মধ্যে আমলের লাইনে কে বেশি সর্বোচ্চ শিখরে মর্যাদায়? আম্মা জান মনে মনে ভাবছেন, মনে হয় আমার আব্বার নামটা আগে বলবেন। আব্বাকে? আবু বকরের নামটা আগে বলবেন। নবী কয় সবথেকে বেশি মর্যাদায় উপরে হযরত ওমর। আব্বার নাম ওমর। কেমন তার মর্যাদা! রহমতের নবী বলেন, হে আয়েশা, আকাশের দিকে তাকাইয়া দেখো, অগণিত নক্ষত্র তারকারাজি, এর থেকেও অগণিত নেক আমল হলো আমার ওমরে। ওমরের এত মর্যাদা এমনি এমনি। নবী একদিন কয়, ওমর শ্বশুর আবার, আপনি আমাকে কি পরিমাণ মোহাব্বত করেন? কয় আমার মোহাব্বত তো সবার থেকে বেশি, আমার আপনজন থেকেও আমি বেশি করি। হবে না। কামেল মুমিন হতে হলে আপনার জীবন থেকে বেশি মোহাব্বত করা লাগবে। বলতে দেরি, ওমর কসম খায় আমার জীবনের থেকেও বেশি মোহাব্বত করি। নবী বললেন, এবার আপনি কামেল মুমিন হয়ে গেলেন। দেখছেন নবীর আদর্শের কারণে ওমরের পাওয়ার বেড়ে গেল কত। 39 জন পুরুষ মুসলমান নবীর হাতে রেডি, পর্দা লাগাইয়া গোপনে নামাজ, গোপনে দাওয়াত, গোপনে আযান ইকামত। কয়জন মুসলমান? 11 জন নারী মুসলমান। ঠিক এই সময় হযরত ওমর 27 বছরের যুবক, যৌবনের পাওয়ার নিয়ে আসতেছে মুহাম্মদের গর্দান কাটার জন্য। আমার মাওলা তারে এমন হেদায়েতের নূর দিয়েছেন, নবীর কাছে মাথা নত করে বলেন, নবী কালেমা পড়ায় দেন। এমন নবীর হাতে হাতটা লাগাইয়া ওমর সেকেন্ডের মধ্যে এমন পাওয়ার অন্তরে ঢুকে বলল,
তরবারিটা ঘুরায় আর হাতিমে কাবার কাছে দাঁড়ায়, কয় বেঈমানেরা 5 মিনিট আগে ছিলাম আমি মুহাম্মদের দুশমন, এখন আমি মুহাম্মদের এমন বন্ধু। পর্দা উঠাইয়া দেন নবী, এখন আর গোপনে কোনো কাজ হবে না, আজান হবে স্পষ্ট, দাওয়াত চলবে, নবী আর কোনো চিন্তা নাই। এই বেঈমানেরা আয়, মুহাম্মদের লাগবে না, যদি ইসলামের বিপক্ষে দাঁড়াও আমার তরবারিটাই যথেষ্ট। নবীর আদর্শের কারণে কেমন মেজাজ গরম বলা ওমর, উল্টা পাল্টা দেখতেই পারে না, তাহলে জাগাত সাইজ তরবারিটা সাথে রেডি। সেই ওমর নবীর আদর্শের কারণে এই পরিমাণ নিজের বিলীন করে দিলেন। অর্ধজাহানের খলিফা হাঁটতেছে রাস্তায়, কোনো বডিগার্ড নাই, শয়তান দেখলে পালায় যায়। কেমন মানুষ আমি চিন্তা করি, যেই শয়তান মাওলার সামনে বসে চ্যালেঞ্জে দাঁড়ায় গেছে, এই শয়তান ওমরের দেখলে দৌড়। আমার বাঙালি এক চালাক কয়, হুজুর শয়তান আমারও ভয় ভয়, আমারে দেখলো শয়তান এই এলাকায় থাকে না, কারণ আমি এত বড় শয়তান। শয়তানেও জানে না যে এই লাইনে এত ধোঁকাবাজি আর বদমাশি আছে যেটা আমি জানি। এই ওমর অর্ধজাহাতের বেলা যায়, মানুষের বাড়ি ঘুরে ঘুরে গোপনে গোপনে খবর নেয় কারো কোনো কষ্ট আসেনি। ভাইরা আমার, এই সেই ওমর, আম্মা জানের মনটা কেমন জানে একটু ভিতরে ভিতরে ছোট, কিছু বলে না। কেন বুঝেননি? ছোট কেন? আব্বার নাম বলে নাই। এবার আম্মা জান জিজ্ঞাসা করবেন কিনা চিন্তা করতেছেন, না জানি নবী কিছু মনে করেন। এক পর্যায়ে কন্ট্রোল না করিয়া বলেই ফেললেন, আমার আব্বা জানের খবর কি? রহমতের নবী বলেন, আপনার আব্বা আবু বকর? বলে হ্যাঁ। কয় তার আলাদা, তার কথা তার চিন্তা তো আলাদা। আবু বকরের এত দাম, এত দাম, শুধু ওমর নয়, ওসমান আলী নয়, সব মুমিনের আমল যদি এক পালায় দেওয়া হয়, আবু বকরের নেকের পাল্লা সবার তুলনায় ভারী হয়ে যাবে। আবু বকরের জীবনের নেকের পাল্লা ভারী হয়ে যাবে। একদিন ওমর কয় আবু বকরকে, ভাই তুমি আমি ওমরের জিন্দেগীর সব আমলের সওয়াব নিয়ে যাও, আমারে তোমার 2টা আমলের সওয়াব দিয়া দাও। যেই 2টার কারণে তুমি আবু বকর, যেই 2 এর কারণে তুমি সিদ্দিক। কি সেই 2টা আমল? ওমর কয় তুমি আমার সব আমল নিয়ে যাও, সওয়াব নিয়ে যাও, 2টা আমলের সওয়াব তুমি আমারে দাও। এক, মেরাজের ওই হিজরতের রাতের কষ্টের তোমার মেহনত আর কুরবানি। নবী একা, আর কেউ নাই। আবু বকর আমার নবীর সাথী হইয়া মদিনা পর্যন্ত চলছেন। ইতিহাস আপনারা জানেন, কান্নার ইতিহাস। গর্তের মধ্যে গিয়া নবী আশ্রয় নিয়েছিলেন, গারে সুরের মধ্যে দুশমন পেছনে পেছনে আসতেছিল। আল্লাহর কুদরত মাকড়সায় জাল বানাইয়া দিছে। ওদিকে আবু বকর চাদর ছিদ্র করে করে ছিঁড়ে ছিঁড়ে ছিদ্রগুলো বন্ধ করে একটা পারে নাই, পায়ের গোড়ালে দিয়া আটকায় রাখছে। ওই গর্তে ছিল একটা সাপ, আমার নবীর সাথে মোলাকাতের জন্য অপেক্ষা করতেছিল। আবু বকরের পায়ের মধ্যে একটু হালকা আঘাত করলো, বিষে ধরে ফেললো, চোখের পানির একটা ফোঁটা নবীর উপরে পড়ে গেল।
নবী তাকায় দেখে আবু বকরের চোখে পানি, কেন কাঁদেন? এই হালাত, পাওটা সরায় দেন। নবী লালা মোবারক দিছেন, 20টা পানি হয়ে গেছে। কিন্তু পুরাপুরি আবু বকর সুস্থ হন নাই। ইন্তেকালের আগে আগে মাঝে মাঝে এই বিষের ব্যথা উঠতো, আর এই বিষের বেদনায় আবু বকরের ইন্তেকাল হয়ে গেছে। কারণটা কি জানেননি? আল্লাহ পাক ওমর, ওসমান, আলী সহ এদেরকে শাহাদাতের মরণ দিয়েছেন। ওমরে ফারুক শহীদি মরণ হয়েছে। ফজরের নামাজের ইমামতিতে ওমর দাঁড়াইছেন। এক দুশমন পেছন দিক দিয়ে আঘাত করলো, ওমর দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। শাহাদাতের মর্যাদা, ওসমান শাহাদাতের মর্যাদা পেলেন, আলী শাহাদাতের মর্যাদা পেলেন। কিন্তু আমার নবী কোন বেঈমানের হাতে ইন্তেকাল হয় নাই, আক্রান্ত হন নাই, জীবন যায় নাই। আবু বকরের জীবনটাও কোন বেদিনের হাতে যায় নাই। তাহলে আল্লাহ পাক এত মর্যাদা দিবেন আমার নবীরে, শাহাদাতের মর্যাদা কেন দিবেন না? এত মর্যাদা আবু বকরের, আল্লাহ তাকে কেন শাহাদাতের মর্যাদা দিবেন না? আল্লাহ এই জন্য কয়, ও দুনিয়ার মানুষ, যে ব্যক্তি আল্লাহর কাছে শাহাদাতের মরণ চায়, আল্লাহ তাকে শাহাদাতের মরণ দেয়। বিছানায় শুয়েও যদি মারা যায়, সে শহীদি মর্যাদা পেয়ে যাবে। আবু বকরের ওই বিষের বেদনায় মরণটাই হলো শাহাদাতের মর্যাদা। ভাইরা আমার, হিজরতের পথের ওই ত্যাগ, আবু বকরের চোখের পানি, কান্না, তার মেয়ের ত্যাগ, আল্লাহ নবী আশ্চর্য হয়ে দোয়া করেছিলেন, আল্লাহ আবু বকর মক্কা থেকে আমার সাথী হইয়া রওনা হয়েছে, মদিনা পর্যন্ত তার সফর যেন শেষ না হয়। আমি মুহাম্মদ চাই তার সফর আমার সাথে চলবে জান্নাতের মেহমানখানা পর্যন্ত। ওমর বলে, আর একটা আমলের সওয়াব আমারে দাও, যে জায়গায় আমি ওমর দুর্বল। কি সেই আমল? বলে, রে আবু বকর, নবী যুদ্ধে যাবেন, এলান করলেন, রুমাল বিছাইলাম, দান করেন, যুদ্ধে যাব। আমি ওমর দৌড়াইছি, আজকে বেশি দান করব, বেশি সওয়াব পাবো। ওসমান দৌড়াইলেন, বেশি দান করে নবীর থেকে বড় দোয়া নিব। মালা মালাইশা নিয়ে আসলেন। নবী বললেন, হে আলী, কি পরিমাণ আনছেন? এত পরিমাণ। ওসমান, এত পরিমাণ। ওমর কয়, অর্ধেক নিয়ে আইছি। সর্বশেষ রহমতের নবী জিজ্ঞেস করলেন, আবু বকর, আপনি কি পরিমাণ দান করেছেন? আবু বকর বলেন, আল্লাহর জাতের কসম, আমার ঘরে ঝাড়ু দিয়া যা ছিল সব নিয়ে আসি। আমার এখন আমার আল্লাহ আর নবী ছাড়া কেউ নাই। নবী আশ্চর্য হয়ে গেলেন, ওমরের মাথা নত হয়ে গেল, ওসমানের মাথা নত হয়ে গেল, হযরত আলীর মাথা নত হয়ে গেল। বড় দোয়াটা পাইলাম না। মাল কম কিন্তু ত্যাগ বেশি, কুরবানি বেশি। ঘুমাইয়া ঘুমাইয়া যদি কেউ স্বর্ণ পায়, এর কাছে কয়লার মতো দাম নাই। আর একজনে পরিশ্রম পায় কইরা যদি কয়লা পায়, তার কাছে কয়লা স্বর্ণের থেকেও দাম। এরে নবীর উম্মতের দল, আবু বকরকে যখন জিজ্ঞেস করলেন কি পরিমাণ দিছেন, এই কথা শুনিয়া সব আশ্চর্য হয়ে গেলেন। নবীও চিন্তায় পড়ে গেছেন, এত ত্যাগ কারো দ্বারা কি সম্ভব? একটা মানুষের জন্য এত কোরবানি কিভাবে সম্ভব হয়? এর নাম আদর্শের মোহাব্বত। হঠাৎ করে জিবরাইল আমিন এসে হাজির। ও নবী, আল্লাহর পক্ষ থেকে আপনাকে সালাম। আমি জিবরাইল যতবার আসি আল্লাহ আপনাকে সালাম দেয়, আমি পৌঁছায় দিই। কিন্তু আজকে আল্লাহ আলাদা ভাবে আবু বকরের সালাম দিয়েছে। আল্লাহ জানতে চেয়েছেন আবু বকরের মনের কি হালাত।
নবীকে আবু বকর কপাল খুলে গেছে, আল্লাহ স্পেশাল সালাম দিয়েছেন আপনারে, আর জানতে চাইছেন আপনার মনের কি হালাত। আবু বকর হাউমাউ করে কাঁদতেছেন, ও নবী, আমি ছিলাম জাহান্নামের আসামি, আপনার সাহাবত আর আদর্শের কারণে আল্লাহ এত সম্মান আমাকে দিয়েছেন যে আল্লাহ নিজে সালাম দিয়েছেন। আমার মনের হালাত আর কি বলবো। ও যুবক, ও বৃদ্ধ বাবাজি, কয়দিন এই দুনিয়ার বাহাদুরি করবা? এই কথা আমি বলি না যে সবাই আল্লাহর দিকে আগাইয়া ব্যবসা ছেড়ে দাও, চাকরি ছেড়ে দাও, লেখাপড়া ছেড়ে দাও। না না না, নবী ব্যবসা করেছেন, আবু বকর ব্যবসা করেছেন, ওমর ব্যবসা করেছেন, আলী ব্যবসা করেছেন, ওসমান ব্যবসা করেছেন। ব্যবসা ছাড়বেন কেন? রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা ব্যবসা করেছেন। ব্যবসা করো, কোনো বাধা নাই, তবে হালাল ভাবে নবীর তরিকায় যদি করো। আল্লাহর নবী সুসংবাদ দিয়ে দিবেন তোমাদের, আত-তাজিরুস সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। ও সঠিক ব্যবসায়ী যারা আছো, তোমাদের জন্য আমার পক্ষ থেকে সুসংবাদ। সঠিকভাবে যদি ব্যবসা পরিচালনা করতে পারো, কাস্টমারের সাথে মিথ্যা বলবা না, কাউকে ধোঁকা দিবা না, এরপরে বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না বলে সাইনবোর্ড লাগাইবা না। তুমি যদি সঠিকভাবে চলতে পারো, আমি নবীর সাথেই তুমি একই জান্নাতে থাকবা। লেখাপড়া বন্ধ করা লাগবে না রে বাবা, পড়ো, স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ। আপনাদের মাদ্রাসার মুহতামিম প্রতিষ্ঠাতা আলহাজ হাফেজ মাওলানা মহিউদ্দিন খান, তাই না? আমার আগে বক্তব্য দিয়েছেন, কওমি মাদ্রাসার ছেলেরা ইংলিশে কথা কয়, ইতিহাস পড়ে, ভূগোল পড়ে, অঙ্ক পড়ে, ইংরেজি পড়ে, শুনাইছে আপনাদের কওমি মাদ্রাসার ঐতিহ্য আপনারা সন্তান দিবেন। আর আমি বলি খবরদার, এই স্কুল কলেজের ছেলে মেয়েরা জীবনেও মাদ্রাসায় তুমি আসবা না, তুমি স্কুল ছাড়বা না, কলেজ ছাড়বা না, ভার্সিটি ছাড়বা না, তোমার পায়ে ধরে অনুরোধ। আমাদের আলেম দরকার, মুফতি মুহাদ্দিস মাওলানা, অভাব নাই। এক একটা ক্লাসের ভিতরে 20, 25, 30 জন ছাত্র, সবাই যদি মাওলানা হয়ে যাইতো, আমার সোনার বাংলায় জায়গা হতো না রে বাবা। আল্লাহ সবাই রে বানাইবেন না, আল্লাহ যারে দিয়ে খেদমত দিবেন আল্লাহ তারই কবুল করে নেবেন। এই জন্য আমি ছাত্রদের মাঝে মাঝে বয়ানে বলি, বাবা সারা উম্মতের মধ্য থেকে তোমারে বাছাই করে মাওলায় কোরআনের জন্য মাদ্রাসায় নিয়ে আসছেন, এতে তুমি লাভ দিও না, বাহাদুরি করিও না। এখান থেকে আল্লাহ আরেকটা বাছাই করে মুবাল্লিগ বানাইবেন, মুজাহিদ বানাইবেন, মুআল্লিম বানাইবেন। এখান থেকে আবার আরেকটা বাছাই হবে, এই বাছাইয়ের মধ্যে টিকবে হাজারে 2 জন, টিকতেও পারে নাও টিকতে পারে। অতএব কান্না করো, এই বাছাই যেন তুমি বাদ করিয়া না যাও। এরে আল্লাহর বান্দারা, স্কুলে পড়ো, আমাদের লাইনে আইসা মাওলানা হওয়ার বীর জমানের দরকার নাই। আমার দেশে আলেমের অভাব নাই, আমার দেশে মুফতি মুহাদ্দিসের অভাব নাই, আলহামদুলিল্লাহ। কিন্তু আমার দেশে আদর্শ ডাক্তারের বড় অভাব, আমার দেশে আদর্শ ইঞ্জিনিয়ারের অভাব, আদর্শ সাংবাদিকের অভাব, আদর্শ এসপি, মন্ত্রী, এমপি, চেয়ারম্যান, মেম্বার, ওসি, ডিসির বড় অভাব। আছে আছে, কিন্তু আদর্শ নাই। ডাক্তার ডাক্তারি করে, রোগীদের সাথে ব্যবহার ভালো করে না। অনেক রোগী তার ব্যবহারই হাত দুর্বল হয়ে যায়। ও আল্লাহর বান্দা, অতএব তুমি স্কুল কলেজে পড়ো, আদর্শ ডাক্তার হও, আদর্শ ইঞ্জিনিয়ার হও, আদর্শ প্রফেসর হও। ও আল্লাহর বান্দা, তোমার মতো কত ডাক্তার, তোমার মতো ইঞ্জিনিয়ার জেনারেল লাইনে লেখাপড়া করিয়া 5 ওয়াক্ত নামাজি এই জমিনে বলো আছে না নাই?
তাহলে তোমার বাধা কিসের? স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, সাংবাদিকতার লেখাপড়া করো, দুনিয়ার লাইনে চলো আল্লাহর মোহাব্বত নিয়া। ও যুবক, তোমার পড়ায় বাধা নাই, ব্যবসায় কোনো বাধা নাই, তবে সময় মতো 7-8টা টেনে নামাজে যাও, 5 বেলার নামাজ ঠিক মতো পড়ো, মা বাবার দোয়া নিয়ে চলো, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলো, আর জবানকে কন্ট্রোল করো, হাতটারে গুনাহ থেকে বাঁচাও, অন্তরে পরিকল্পনা গুনাহ থেকে বাঁচাও, উলামায়ে কেরামের দোয়া নাও, কারণ আর এই জমিনে মুহাম্মদ নবীর পাইবা না। যদি পাইতাম কলিজা দিয়া ফেলতাম। আবু বকরের আর পাবো না, ওমরের আর পাবো না, বরকতের সাহাবী উসমানের পাবো না, আর হযরত আলীর পাবো না, আবু হানিফারে আর পাবো না। এখন আমাদের সামনে যাদেরকে আমরা পাবো এরা হলেন উলামায়ে কেরাম। এদের দ্বারা আমার টুপি আসলো, এদের মাধ্যমে দাঁড়িয়ে রাখলাম, কোরআন শিখলাম, ইলম শিখলাম, হালাল হারাম চিনলাম। অতএব উলামায়ে কেরামদের মাথার মুকুট বানাইও, দেখা হলে হাত লাগাইয়া বরকত নিও, সাক্ষাৎ হলে বুকে বুক লাগাইয়া বরকত নিও, দোয়া চাইও, বিরোধিতা করিয়া কপালটারে পুরিও না। উলামায়ে কেরাম এখন আর জমিনের মধ্যে আর কোন নবী আসবেন না, মুসা নবী আসবেন না, ঈসা নবী আসবেন না, মুহাম্মদের উম্মতের আল্লাহ দায়িত্ব দিলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। মুহাম্মদের উম্মতেরা খায়রে উম্মত কেন? বলে তোমরা মানুষের ময়দানে নেমে যাও, মানুষের মাওলার সাথে জোড়া লাগাইয়া দাও। ও আল্লাহর বান্দা, জোড়া লাগাইতে গেলে লাথি মারা যায়নি, জোরে কও। একটা জিনিস ভেঙে গেছে, জোড়া লাগাইতে গেলে জোরে জোরে বাড়ি দেওয়া যায়নি, সেখানে আস্তে আস্তে বাড়ি দেয়, মলম লাগায়, খুব ঠান্ডা ভাবে মস্তিষ্ক ঠিক রাইখা ফ্যান চালায়। ওরে উম্মতের যদি মালিকের সাথে জোড়া লাগাইতে চাও, গরম মেজাজ দিয়ে কথা বললে হবে না, গরম কথায় হবে না, মেজাজ গরমে হবে না, ধিক্কার জানাইলে হবে না, নরম কথা দিয়া বান্দার দিলটাকে নরম বানানো লাগবে।